আগামী লোকসভা নির্বাচন উপলক্ষে কাটোয়ায় জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে 22শে মার্চ জনগর্জন নামে যে জনসভা অনুষ্ঠিত হবে, এই জনসভাকে সামনে রেখে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের নেতৃত্বে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বিকেলে কুসুমগ্রাম বাজার সংলগ্ন তৃণমূল ব্লক কার্যালয়ের প্রাঙ্গণে এই সভাকে সামনে রেখে তার প্রস্তুতির জন্য লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো। বর্ধমান লোকসভা কেন্দ্রে এখনো প্রার্থীরা খুঁজে পায় না। আমার সুনীল মণ্ডল ডাকছে যে তোমার টিকিট দেয় না, বিজেপি হিসেবে আসবে। তার মানে বিজেপিকে আমরা কিছু মনে করছি না, মনে করছি বিজেপি আমাদের জন্য ফ্যাক্টর নয়। বিজেপি আমাদের কাছে কোনো এখানে মন্তেশ্বর বলতে কিছুই মনে করছি না। বিজেপির কেন আমার কর্মীরা কিছু মনে করছে না। শুধু দুটি বিষয় মাথায় রাখতে হবে, আমাদের যারা মুসলিম গ্রাম আছে সেইগুলোকে বারবার বলছি আমি যে কোনো জায়গায় সিপিএমের যেন অংশ নাই। একটা দেয়াল লিখতে গেলে তাকে বলছে এই দেয়ালটা কোথাও ছেড়ে দিও, হ্যাঁ ভাই ভোট তোমরা করো, এজেন্ট বসো, আমাদের কোনো অসুবিধা নাই। সবাই শান্তিপূর্ণ লড়াই, আমরা রাজি, শান্তিপূর্ণ লড়াই করবো, শান্তিপূর্ণভাবে গ্রাম পঞ্চায়েতের সাথে শান্তিপূর্ণ করবো, সেইটা সবাই আসুক, অসুবিধা কিছু নাই। কিন্তু আমাদের সজাগ থাকতে হবে, এরা কি করবে আমাদের অন্য গ্রামগুলো চিন্তা করতে হবে না। আমাদের হিন্দু গ্রামগুলো যে বিশাল কিছু তারা প্রভাব ফেলিয়ে দিয়েছে, রাম মন্দির করে অমক করে কিছুই নাই। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। মন্তেশ্বরের রাজনীতি চলে না, এটা পশ্চিমবাংলায় রাজনীতি চলে না, এখানে বিবিধের রাজনীতি আমাদের মানুষ বিশ্বাসী না, আমরা সবাই এক। এই প্রস্তুতি কর্মী বৈঠকে উপস্থিত হয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ বলেন, কেন্দ্র সরকার রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দেন। কাটোয়ার সভায় মন্তেশ্বর ব্লকের প্রত্যেক অঞ্চল থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের যাওয়ার আহ্বান জানিয়ে লোকসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী সমর্থনে দেওয়াল লিখন, বাড়ি বাড়ি প্রচার করে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা জনসাধারণের কাছে তুলে ধরে প্রচার করার আহ্বান তিনি জানান। এই কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান, বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রাকিবুল শাহ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি আতিকুর রহমান শেখ, খাদ্য কর্মাধ্যক্ষ লালন শেখ, তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি ইশারুল মণ্ডল সহ শাখা সংগঠনের বিভিন্ন সভাপতি, অঞ্চলের প্রধানরা। মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান আমাদের কি জানালেন দেখুন। 22শে মার্চ কাটোয়া স্টেডিয়ামে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের যে জনগর্জন সভার ডাক দিয়েছেন, সেই সভাকে কেন্দ্র করে আজকে কুসুমগ্রাম ব্লক অফিসে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। আর কি হলো? আর এখানে সামনে লোকসভাকে কেন্দ্র করে আমাদের 13ই মে লোকসভার ভোট ঘোষণা হয়ে গেছে। সেই লোকসভাকে কেন্দ্র করে আমাদের প্রার্থীও ডিক্লেয়ার হয়ে গেছে। সেই প্রার্থীর নামে আমাদের দেয়াল লিখন, ফ্ল্যাগ ফেস্টুন সব টাঙানোর যে চলছে, সেটাও এখানে কথা হলো, সেই বিষয়ে আলোচনা হলো। সেই বিষয়ে কর্মীদের কী কী নির্দেশ দেওয়া হলো? কর্মীদের নির্দেশ দেওয়া হলো ফ্ল্যাগ টাঙাতে হবে, দেয়াল লিখন সব শেষ করতে হবে এবং আমাদের প্রত্যেকের যাদের যেসব দেয়ালগুলো লেখা হবে তাদের যেন সম্মতিটাও নিয়ে নেওয়া হয়, পারমিশনের কপি সবাইকে দিয়ে দেওয়া হলো, সবাই পারমিশন করিয়ে নেবে, এটাই বলা হলো। সামনে যে 13ই মে যে আমাদের ভোট, সেই ভোটে আমাদের প্রার্থীকে প্রচুর ভোটে যাতে জয়লাভ করাতে পারি এবং মন্তেশ্বর ব্লক থেকে যাতে একটা ভালো লিড আমরা দিতে পারি, সেটাও বলা হলো এখানে। সেই জন্যই এই কর্মী সভা, সেই জন্যই পরিষেবা। এবং কাটোয়া আমরা যে অভিষেক আসছেন, ওখানে আমরা এখান থেকে প্রায় 126 থেকে 30টা বাস নিয়ে আমরা যাব এখান থেকে আহমেদ হোসেন শেখের নেতৃত্বে। সেটাও সবাইকে বলে দেওয়া হলো, বাসের কার কটা বাস যাবে না যাবে কোন অঞ্চলে, সেগুলো ঠিকঠাক করে দেবো। আপনার নাম পরিচয়? নাম কুমারজিৎ পান, সভাপতি মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।